বাজেটের অর্থ বাস্তবায়নে ছলচাতুরি, তালবাহানা, অপচয় যাচ্ছে তাই খরচ করার অধিকার জনগণ কাউকে দেয়নি। বাজেটের টাকা যোগান দেয় বাৎসরিক বিভিন্ন সুযোগ সুবিধা তৈরির জন্যে। আগামী অর্থ বছরের এই বাজেট বাস্তবায়িত হলে দেশবাসীর মাথাপিছু ঋণ বেড়ে দাঁড়াবে প্রায় 1,40,000 টাকা মতো। সুতরাং বাজেট বাস্তবায়নে দায়িত্বশীল সরকার সংশ্লিষ্ট সকলকে মনে রাখতে হবে, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কথা, যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অর্থের যোগান দিচ্ছে, নিজেদের ঘাড়ে নতুন ঋণের বোঝা বহন করছে। বাজেটের অর্থ বাস্তবায়নে ছলচাতুরি, তালবাহানা, অপচয় যাচ্ছে তাই খরচ করার অধিকার জনগণ কাউকে দেয়নি। এটা মনে রাখা সরকারের জন্য উত্তম হবে। সম্মানিত আলোচক, গবেষক ও সুধীজন, আজকের আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেটকে কেন্দ্র করে যে বিশ্লেষণগুলো তুলে ধরা হচ্ছে, তা আমাদের অর্থনৈতিক কাঠামো, সামাজিক বাস্তবতা এবং শাসন ব্যবস্থার একটি স্পষ্ট চিত্র। জাতীয় বাজেট কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও বাস্তবায়নের নৈতিক অঙ্গীকার ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। কিন্তু আমাদের দেশের সরকার ব্যবস্থাপনায় এই মানসিকতা উপেক্ষিত। জনগণের করের টাকায় বাজেটের সিংহভাগ যোগান হয়, বাজেটের ঘাটতির বন্দোবস্ত হয়, জনগণের ঘাড়ের উপর ঋণ চাপিয়ে। কিন্তু জনগণ এই অর্থ ও দায়ের বিনিময়ে কতটুকু সুবিধা পাচ্ছে, তা প্রকৃত মূল্যায়ন যেমন সরকারও করে না, তেমনি বাজেটের অর্থ ব্যয় সরকারের জবাবদিহিতা প্রচণ্ড রকম উপেক্ষিত। এর ফলে দুর্নীতিগ্রস্ত আমাদের সামগ্রিক সিস্টেম, এখানে দুর্নীতি করেও সহজে পার পাওয়া যায়। বাংলাদেশের গত 24শে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল। এই জবাবহীনতার শৃঙ্খল ভাঙ্গার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশও এই একই ধারণা লালন করে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে শুধু নেতার পরিবর্তন হলেই চলবে না, নীতির পরিবর্তনও ঘটাতে হবে। আমরা আজকের এই গোলটেবিল আলোচনা হতে সরকারের কাছে জনগণের প্রত্যাশা হিসাবে বাজেটে জনগণ প্রদেয় অর্থ ব্যয় শতভাগ জবাবদিহিতার দাবি জানাই। একই সাথে জনগণের ঘাড়ে অহেতুক ঋণের বোঝা না বাড়িয়ে বরং ঋণ পরিশোধের সুস্পষ্ট রূপরেখা চাই। ইসলামী শরিয়া দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরিতে একটি কার্যকর টুলস। দেশের আভ্যন্তরীণ যোগান বৃদ্ধিতে অনেক খাত, যেমন জাকাত ব্যবস্থাপনা, উসর, খারাজ ইত্যাদি রয়েছে, যা এখন পর্যন্ত বাংলাদেশে যথাযথ অনুসৃত হয়নি। তেমনি দেশি বিদেশি ঋণ পরিশোধও ইসলামী শরিয়ায় রয়েছে অনেক সহজ পন্থা। অর্থনীতির এই সুবিধা প্রাপ্তিতে সর্বাগ্রে প্রয়োজন সুশাসন, যা ইসলামী শরিয়ার প্রথম অঙ্গীকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্থায়ী স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী শরিয়াকে একটি কার্যকর সমাধান মনে করে, যার যথাযথ বাস্তবায়নে বাংলাদেশের গণমানুষ তাদের কষ্টার্জিত অর্থের সুফল পেতে পারে। তাই আজকের এই বাজেট বিষয়ক গোলটেবিল আলোচনা হতেও আগামী বাংলাদেশের সকল সমস্যার সমাধান হিসাবে জাতির সামনে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার আহ্বান করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দেশ ও জাতির কল্যাণে কবুল করুন, আমিন। সকলকে ধন্যবাদ।